নির্বাচন কমিশন এখন বাস্তবেই বিজেপির দালাল, বিজেপির এজেন্টের ভূমিকা পালন করছে। তারা তো নিজেরাই এই ইলেকশন কমিশন এবং এদের যে কর্তারা, তাদেরকে তো জনগণ ভোটের রেজাল্টেই সাসপেন্ড করে দেবেন। এখন বিজেপির হয়ে এসে বিজেপি প্ররোচনা দিচ্ছে, বিজেপি উত্তেজক কথাবার্তা বলছে, অথচ এরা দিল্লির নির্দেশে এবং এখানকার দু একজন কর্তা ব্যক্তি, তারা বিজেপির রাজনৈতিক স্বার্থ, বিজেপির হয়ে প্রচারের উপাদান জুগিয়ে দিতে এই ধরনের কাজগুলো করছেন। এদের সাসপেন্ড, ওদের বদলি, অমুক তমুক। ভোটের পর মানুষ এই নির্বাচন কমিশনকেই সাসপেন্ড করে দেবেন। একটা হচ্ছে লিয়েন্ডার আজকে যেটা মন্তব্য করেছেন যে আমার দুঃখ হয় যখন বাংলায় মেসি এলে এতটা অসম্মান করা হলো, আমার বাংলাকে এত অসম্মান করা হবে কেন? সৌরভ দাস, স্নেহাশিস দা বা কোনো খেলোয়াড় ক্রীড়ামন্ত্রী হলে এসব হতো না, দেখা লাগে। দেখুন, লিয়েন্ডার পেজ তিনি একজন কৃতি খেলোয়াড়। অকারণ রাজনৈতিক বিকৃত মন্তব্য, একটা দলে গেছেন। লিয়েন্ডারকে রাজনৈতিক সমালোচনার মুখে পড়তে দিতে চাই না। তো লিয়েন্ডার কোথায় ছিলেন বাবা, যখন সোনার মেয়ে কুস্তিগিররা, মহিলা কুস্তিগিররা যখন বলেছিল বিজেপির এমপি ব্রিজভূষণ শ্লীলতাহানি করছে, তারা জাস্টিস চেয়ে, বিচার চেয়ে দিল্লির রাজপথে ধর্ণা দিচ্ছিল, আর অমিত শাহের পুলিশ গিয়ে পিটছিল, আর সেই সময় সেই ব্রিজভূষণকে নিয়ে লোকসভায় বসেছিলেন প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী, তখন লিয়েন্ডার পেজের বিবেকটা কোথায় ছিল? বিজেপিতে নাম লিখিয়েছেন, মিথ্যা বিকৃত কথা বলছেন। আপনি একজন কৃতি খেলোয়াড়, অকারণ আপনাকে সমালোচনা করার কোনো ইচ্ছা নেই, কিন্তু আপনি এগুলো যেচে ডেকে আনছেন। একটা ঘটনা ঘটেছে, কলকাতার উন্মাদনা, কলকাতার উচ্ছ্বাস, আবেগ, কোথাও একটা গণ্ডগোল হয়েছে, যা যা করার সেগুলো মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ প্রশাসন করছে। কিন্তু এই যে বাংলা নিয়ে যদি প্রশ্ন করতে হয়, ক্রীড়া ইত্যাদি, তাহলে সোনার মেয়েরা যখন শ্লীলতাহানির অভিযোগ করছিল বিজেপির এমপির বিরুদ্ধে, তখন সেই মেয়েদের পাশে আপনি দাঁড়াননি কেন? লিয়েন্ডার পেজ কেন দাঁড়াননি? কেন সেই যার বিরুদ্ধে অভিযোগ, আপনি তো তার দলে গিয়ে নাম লিখিয়েছেন? ফলে ভেবে দেখুন কোথায় গিয়ে দাঁড়িয়েছেন। এখন আপনাকে গলায় বকলস পরিয়ে ওরা এই ধরনের মিথ্যাচারগুলো করাবে। আরো কিছু মন্তব্য করেছেন যে 100 বছরে বাংলার প্রাপ্তি 4 জন অলিম্পিক মেডেল, 1940-50 লেসলি ক্লডিয়াস, দুর্বক সিং, আমার বাবা আর আমি। বাংলার এই ছেলের সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা করলে আমি তাকে বাংলাকে বৃদ্ধাশ্রম করবো না জানিয়েছি। এটাই আমার স্বপ্ন, বাংলার ছেলেমেয়েদের ব্রেন ড্রেন হতে দেবো না। দেখুন, উনি নির্দিষ্ট কোনো কারণে বিজেপিতে গেছেন, সেই কারণেই বাংলার বদনাম করতে নেমেছেন। আমি আবার বলছি, লিয়েন্ডার পেজ একজন কৃতি ক্রীড়াবিদ, তাকে রাজনৈতিক সমালোচনা করার কোনো ইচ্ছা আমার নেই। কিন্তু তিনি যদি হঠাৎ একটা দলে যোগ দিয়ে, বিজেপিতে যোগ দিয়ে বাংলার বিরুদ্ধে কুৎসা করতে নামেন, তাহলে কিন্তু সেগুলো যুক্তি দিয়ে পরিষ্কার করে দেওয়াই ভালো, যে বাংলা কোন কোন দিক থেকে সেরা, বাংলা কোন কোন দিক থেকে খেলোয়াড় তুলে আনে। তো আপনার অন্য রাজ্য থেকে কোথায় কোথায় বাংলা এগিয়ে আছে, তো সেগুলো লিয়েন্ডার পেজ। আর আপনি যদি কৃতি ক্রীড়াবিদ হয়ে থাকেন, আপনি কি করেছেন? আপনি কি সাজেশন দিয়েছেন? আপনিও তো সুযোগ পেয়েছেন মানুষের কাজ করার, খেলোয়াড় তৈরি করার, আপনি কি করেছেন? আমরা বলছি যে অসম থেকে ফিরে প্রধানমন্ত্রী আমার সঙ্গে কথা হয়েছে। মোদিজির লক্ষ্য যে 7 লক্ষ যুব এবং ক্রীড়ার জন্য, মোদিজির ভিশন নিয়ে আমি এখানে বসে আছি। মোদিজির ভিশনে গোটা দেশ পিছিয়ে পড়েছে। মোদিজির ভিশনে খেলা নিয়ে গোটা দেশ পিছিয়ে পড়েছে। তো সেখানে লিয়েন্ডার পেজ তিনি কোনো কারণে জয়েন করেছেন বিজেপিতে, বিজেপির হয়ে কথা বলছেন, কিন্তু তার একটা কোনো সারবত্তা থাকবে তো, যে নরেন্দ্র মোদী, আমি আবার বলছি, আমাদের সোনার মেয়ে কুস্তিগিরদের শ্লীলতাহানি করে বিজেপির এমপি ব্রিজভূষণ, সেই মেয়েরা বিচার পান না। সেই মেয়েদের ধর্ণা হলে অমিত শাহ পুলিশ গিয়ে মেরে তুলে নিয়ে যায়, আর ব্রিজভূষণ বসে থাকে পার্লামেন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশে। তো লিয়েন্ডার পেজ কাদের হয়ে কথা বলতে যাচ্ছেন? কিসের কথা বলছেন? প্রধানমন্ত্রী কোন ভিশনটা আজ পর্যন্ত ক্লিক করেছে? অর্থনীতি থেকে খেলা, ফুটবলটা কোথায় নিয়ে গেছে?
ফুটবলটাকে কোথায় নিয়ে গেছেন? সমস্ত জায়গার প্রত্যেকটা ক্রীড়া ক্ষেত্রকে সর্বনাশ করে দিয়েছেন। যেটুকু ক্রীড়া, এই ক্রিকেট বা অন্য কোনো খেলায় ব্যক্তিগত উদ্যোগে অনেকে উঠে আসছেন, তাদেরকে আমরা স্যালুট করি, কিন্তু কোনো ক্রীড়ানীতি বা কোনো একটা সিস্টেমের, পরিকল্পিত সিস্টেমের মধ্যে দিয়ে তো হচ্ছে না। ভারতবর্ষ তো ফুটবলেও সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। ভারতবর্ষ ফুটবলটাকে মোটামুটি লাটে তুলে দিয়েছে নরেন্দ্র মোদীর জমানায় কল্যাণ চৌবে। আবার লিয়েন্ডার পেস বড় বড় কথা বলছেন। ওনার এখন শুনেছি ওখানকার কোন এই টেনিস বা কোনো ফেডারেশনে কোনো পদ টদের ব্যাপারে উনি একটু আগ্রহী। তো তার জন্য বাংলাকে কুৎসা করতে হবে, এইসব দাসখত লিখতে যাচ্ছেন কেন? আর হচ্ছে সুজাপুরে ওই দিন ভাষণ দিয়েছিলেন ধৃত আইনজীবী, এই বিষয়ে এনআইএ খোঁজখবর নিচ্ছে। আর হুমায়ুন মোফাক্কারুনের নিঃশর্ত মুক্তি দাবি করেছে হুমায়ুন। তিনি বলেছেন যে মোথাবাড়ি ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তৃণমূল, বিজেপি উভয় পক্ষকে নিশানা করেছেন। এবং ওরা তো সব একসঙ্গে মিলেই আছে। আমরা তো পরিষ্কার বলছি, বৈধ ভোটারদের বাদ দিচ্ছে বিজেপি। নিশ্চিতভাবে তার প্রতিবাদ হচ্ছে শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিক পদ্ধতিতে, রাজনৈতিক আন্দোলন এবং আইনি লড়াই, যেটা আসল জায়গা। সেটা মুখ্যমন্ত্রী নিজে সওয়াল করেছেন সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ আদায় করে এনেছেন। বিজেপি চাইছে গণ্ডগোল হোক, তাহলে আরও এনআইএ পাঠাবে, আরও লোককে অ্যারেস্ট করাবে, বাংলার বদনাম হবে, দিল্লির রাষ্ট্রশক্তিগুলোর অপপ্রয়োগ হবে বাংলার উপর। সেইগুলো এরা জমি তৈরি করে দিচ্ছে, এরা বিজেপির পারপাস সার্ভ করে দিচ্ছে। আর হুমায়ুন বলছেন যে প্রথমে বিজেপির আইটি সেল থেকে গ্রেফতারের দাবি উঠলো, আর তারপরেই শাসক দলের পরিচালিত সরকারের সিআইডি গ্রেফতার করলো। এগুলো কোনো কাজের কথা না। যদি কেউ পরিষ্কার ভিডিওতে সবাই দেখছেন, এ কোথায়, এসপি কোথায়, এইসব এই যে বড় বড় কথাগুলো নিয়ে আয়, চলে আয়, তো এগুলো যে কোনো সুস্থ মস্তিষ্কের লোক বলবে এটা অন্যায় কাজ। তো সুতরাং এর সঙ্গে কোন পার্টি কি বলেছে, কোন পার্টি কি করেছে, কোথাও তো রাজনীতির বাইরে গিয়েও এই ধরনের উস্কানিগুলোকে বন্ধ করা উচিত। আর হুমায়ুন বলছেন যে সাবিনা ইয়াসমিন তৃণমূল প্রার্থী এবং কংগ্রেস প্রার্থী আব্দুল হান্নানও উপস্থিত ছিল, কিন্তু তাদেরকে কিছু করা হলো না। এবং যারা উস্কানি দেয়নি তাদের একটা রকম, যাকে দেখা যাচ্ছে এ কোথায়, এসপি কোথায়, ডিএম কোথায়, অমুক কোথায়, নিয়ে আয়, সেই ভিডিওটাতেই তো দেখা যাচ্ছে কিভাবে মানুষের আবেগকে, একে মানুষ দুঃখিত, নাম বাদ যাওয়ার চক্রান্তে পড়ছে, কিভাবে উস্কানি দেওয়া হচ্ছে। তো যারা উস্কানি দিয়েছে তারাই তো গ্রেফতার হবে, যারা উস্কানি দেয়নি তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে? আর একটা হচ্ছে বহরমপুরে বাড়ি গিয়ে তৃণমূল নেতা একেবারে হুমকি দিচ্ছেন, সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যে তৃণমূলকেই ভোট দিতে হবে, অন্য কোথাও ভোট দেওয়া যাবে না। আবার জীবনতলায় পঞ্চায়েত প্রধান কালকে চরম উত্তেজক ভাষণ দিয়েছেন, সেখানেও হুমকি। তো দিলীপ ঘোষ যখন এই বলেন মারবো, ধরবো, হ্যান কারেঙ্গা, ত্যান কারেঙ্গা, তো তখন সেগুলো উত্তেজক ভাষণে পড়ে না। তৃণমূলের কেউ যদি বলেন তৃণমূলকে ভোট দিতে হবে, তখন সেটা উত্তেজক ভাষণে পড়ে। আমরা কখনোই চাই না কেউই উত্তেজক ভাষণ নিন, কিন্তু যখন অন্য দল দেয় তখন সেগুলো বিপ্লব বলে আখ্যায়িত হয়। আর যখন সেটা তৃণমূলের কারুর হয়তো একটু গলা চড়ে গেল, তখন সেটা ভয়ঙ্কর ধিকৃত। এই দুটো একটা কোথাও সামঞ্জস্য থাকবে তো। আর এই দুজনকেই কমিশনের নির্দেশে গ্রেফতার ইতিমধ্যেই হয়ে গেছে। আর বহরমপুরের তৃণমূল নেতা থানা থেকে বেলবন্ড দিয়ে ছাড়াও পেয়ে গেছেন, বলেছেন যে 23 তারিখের পর সব দেখা যাবে। ওটা আইনের বিষয়, যেগুলো সেগুলো নিয়ে কিভাবে রাজনৈতিক মন্তব্য করা।